আসলে ভালোর তো শেষ নাই, খারাপেরও শেষ নাই। এটা হলো একটা ইন্টারসিটি স্টেশন, জাস্ট মানে কি বলবো, গাজীপুর থেকে ঢাকা আর কি, না ঢাকা থেকে নারায়ণগঞ্জ এরকম আর কি। তো এইখানে যেটা করতেছিলাম সেটা হলো যে মানে সার্ভিসগুলো, যে এরা যে সার্ভিসগুলো দেয় এত সুন্দর, মানে এত সুন্দর সার্ভিস বলার বাইরে। আমাদের তো মানে গেলে আর চেয়ার থেকে পুটকে উঠে না, মানে মানে অফিসার উঠবে না যায়, যখন বৈশা যায় চেয়ার থেকে আর মানে পাশা উঠতে চায় না। সরকারি চাকরি করে বিশাল, এরাও কিন্তু সরকারি চাকরি করে বিশাল। কিন্তু এই যে আমি আসছি এখানে একটা আমার ওই যে পাসপোর্টে টিকিট কাটা একটু সমস্যা হয়েছে, তো তো যেটা হয়েছে যে একদম চেয়ার থেকে উঠে এসে এখানে দাঁড়ায় যায়, আমার পাসপোর্ট নিয়ে বসের কাছে দিছে, বসে করছে। তো আমার পাসপোর্টের জন্য না, মানে বিদেশি, আমি এই জন্য না, বিদেশি কি বাঙালি এরা গোনে নাকি। কালকে হাসতেছে যে তোদের কারেন্ট নাই, তোদের নাকি তেলও নাই, কারেন্টও নাই, দেখ কৃষিকাজ এরা ধান বাইরে করতে। আমি বললাম গ্রামে তো ধান বাইরে এই করে। তো কয় না, তোকে আমি খবরে দেখলাম তোদের নাকি তেল নাই। আমাদের একজন ভিডিও পাঠাইছে বাংলাদেশে, নাকি তেলই নাই, সব বন্ধ হয়ে গেছে। তোদের নাকি বাসায় কারেন্ট নাই। আমি আছে, কারেন্ট বেশিটা থাকে না। যাই হোক সেগুলো, আর এদের তো সারা 10 বছরে আমি 1 সেকেন্ডের জন্য কারেন্ট যেতে দেখি নাই। কিন্তু সার্ভিসগুলো হচ্ছে এই যে 3 জন, আমার একটা পিছিয়ে 3 জন লেগে গেছে পাসপোর্ট টিকিট করাবে আর কি। মানে আমি আর টিকিট ওখান থেকে ট্রেন ছেড়ে দিতেছে, তো টিকিট ছাড়াই, টিকিট ইস্যু হয় নাই, ছাড়াই আমার উঠাই দিছে, বলছে ওইখানে যায় নাইমা পাসপোর্টটা দিলেই তোর টিকিটটা একটা করে দেবে, ইস্যু করে দেবে। তো এই যে কত সুন্দর স্টেশন না, এটা কি মানে এত সুন্দর টাইলস, এত পরিষ্কার, এত কিছু। হ্যাঁ, সাধারণ একটা মানে কি গাজীপুর টু ঢাকা স্টেশন, জাস্ট এইটা, বড় কোনো এয়ারপোর্টও না, কিচ্ছু না, কিন্তু কতগুলা গেট, কতগুলা মানে মনে হয় যেন এয়ারপোর্ট ফেল। হ্যাঁ, এই যে আর কি, প্রতি আধা ঘন্টা 20 মিনিট পর পর, অফিস আওয়ারে 20 মিনিট পর পর আসে। তারপর যখন অফিস আওয়ার না, রাত্র সন্ধ্যার পর থেকে 11টা পর্যন্ত, তখন প্রতি ঘন্টায়, 1 ঘন্টায়, 1.5 ঘন্টায় একটা ট্রেন। আর প্রতি 20 মিনিট, আধা ঘন্টা পর পর ইয়েগুলো সাজায় রাখছে, কত সুন্দর। মানে হ্যাঁ, একটা ময়লা, হ্যাঁ চিকচিক কিসকিস করে, একটা ময়লা কোনো কিছু, মানে কি হচ্ছে, সবাই সবার ডিউটিটা ঠিক মতো পালন করতেছে। ওইখানে সিকিউরিটি চেক করে, বেল্টের মধ্যে চেক করে ছাড়তেছে। এয়ারপোর্ট ফেল, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, চতুর্দিকে ক্যামেরা। যে কাস্টমার সার্ভিস সেন্টার, এইখানে আমার 3 জন লেগে গেছে আমার এটা কিছু। এটাও চেয়ার সেরে উঠে গেছিলো। তো খুব সুন্দর মানে সার্ভিসের দিক দিয়ে। টিকিট কাটা, ওই যে টিকিট মেশিনে কাটতেছে, কাছ থেকে নিচ্ছি। ওইখানে অনেকগুলো আছে মেশিন, মেট্রোর মতোই, জাস্ট এখানে সার্ভিসে কম্পিউটার আছে, কোনো জায়গায় কোনো কিছু যে গেটে দেওয়া, মেট্রোর মতোই। এইখান থেকে আবার সংযোগগুলা কি দেখেন, এটার থেকে সংযোগ মেট্রো। হ্যাঁ, এই যে এই ইন্টারসিটি থেকে মেট্রো, মানে এই ডান দিকে গেলে এই যে ওই পাশটা মেট্রো, ওই যে মেট্রোর গেট, মানে ইন্টারসিটি থেকে নামলেন আর মেট্রোর গেটে, মানে মেট্রো স্টেশনে ঢুকে গেলেন। ওই যে মেট্রোর সাইনটা আমি দেখাই, একটু জুম করে, এই যে এখানটা মেট্রো। হ্যাঁ, গেলেই মেট্রো। আর সিঁড়ি দিয়ে উপরে উঠলেই, বের হয়ে গেলেই ক্যান্থন ফেয়ার যেটা, সেটা। এই দিক দিয়ে নিচে নামলে প্ল্যাটফর্ম, অনেক বড়, অনেক বড়, মানে আমাদের এয়ারপোর্টের চাইতেও বড় আমি মনে করতেছি। ঠিক আছে, এইটা সাধারণ একটা স্টেশন, মানে এরকম স্টেশন পার হয়ে আসলাম আরও কয়টা, 6টা। তো এই যে সাজায় রাখছে, হ্যাঁ, এয়ারপোর্ট ফেল, কিসের এয়ারপোর্ট? এইসব ইন্টারসিটি। আমি আজকে ওই যে গাড়ি একটা স্টেশনে রাইখা, মানে এইখানে পার্কিংয়ে জায়গা নাই, মানে ক্যান্থন ফেয়ারে এত পরিমাণ লোক, এত গাড়ি হয় যে আমি গতবার এসে খুব কষ্ট হয়েছে। 1.5 ঘন্টা ঘুরছি, পার্কিং পাই না, সব ফুল হয়ে গেছে। হিউজ লোক হয়, তো প্রচুর পরিমাণ লোক হয়। তো এই জন্য এইবার একটু কাছের একটা স্টেশনে, 6টা স্টেশন আগে এখানে গাড়ি পার্ক করে রাইখা, এই মেট্রো তো না, এই ইন্টারসিটি দিয়ে চলে আসছে। যে ড্রিঙ্কিং ওয়াটার, পানি, আর টয়লেটের কথা কি বলবো,
মানে অভাব নাই। যে হয়ে গেছে, আমার ডাকতেছে, আমি ভিডিও করতেছিলাম, আমার ডাক দিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবচেয়ে মজার বিষয়টা হলো কি, ওই যে উপর উঠতেছি আর কি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকের দিনের টিকিটটা যদি আমি কাটি, যেহেতু 15 মিনিট 20 মিনিট পর পর রাশ আওয়ারে, অফিস আওয়ারে, আর অন্য আস্তে আস্তে আধা ঘন্টা, তারপর 1.25 ঘন্টা, মানে যখন লোক নাই, লোকজন মানে কমে যায় আর কি, অফিস আওয়ার না, তো তখন এটা আরেকটা ফ্লোরে আসলাম, মানে কি দোতলার থেকে এটা 3 তলায় উঠলাম আর কি, 3rd ফ্লোরে উঠলাম। এইটাও দেখেন কত বড়, হ্যাঁ বিশাল। মানে বললাম যেটা আর কি, যে আমাদের এয়ারপোর্ট ফেল আর কি, বড় ওই যে ইন্টারসিটি, যে ট্রেন এরিয়া দেখাইতেছে নিচে নামার। আর হচ্ছে এক্সিট, কেজি এক্সিট, কোন এক্সিট দিয়ে বেরোবো। তো যেটা বলতেছিলাম যে টিকিট আজকের টিকিট কাটলে ওই যে লেখা আছে এক্সিট এরিয়া, হ্যাঁ, কি ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স, বি এ যাইতে হলে এই যে এখানে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স, বিতে যেতে হলে ইংলিশে লেখা আছে। তো অনেক বড় স্টেশনের অবস্থা এয়ারপোর্টের মতো। তো টিকিট কত সুন্দর সিস্টেম, হ্যাঁ আজকের ডেটে মানে যে কোনো ট্রেনে আমি যখন আসি তখনই যে ট্রেন থাকবে সেই ট্রেনে আমি যেতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট আজকের দিনের টিকিট থাকলেই হলো, হ্যাঁ স্ক্যান করবেন, কোনো কিচ্ছু দরকার নাই। টিকিট কাইটা জাস্ট ইয়েতে স্ক্যান করলেই, আপনার আইডি কার্ড স্ক্যান করলেই গেট খুলে যাবে। আবার ওইখানে নামার পরে এক আইডি কার্ড স্ক্যান করলেই আবার গেট খুলে যাবে বেরোয়ার জন্য। তো এখানে কোনো ইয়ের দরকার নাই, ওই যে সিকিউরিটি ওই অমুক ওই সমুক এই চেক করা হয় টিকিট আছে নাকি ওই অমুক, এই মানে এই আর কি। তো মানে জিজ্ঞেস করলাম, এখন জানতাম না, আমি ভাবছিলাম যে একটা টাইম ওই টাইমে আসতে হবে, নাইলে মনে হয় টিকিট ক্যান্সেল হয়ে যাবে ওই ট্রেনটা যদি না ধরতে পারি, মানে কোনো কারণে আপনি 5 মিনিট লেট হয়ে গেছে, ট্রেনটা ধরতে পারলেন না, কোনো সমস্যা নেই। বলছে যখন আসবে তখন যেই ট্রেন উঠবে সেটাই, কোনো সমস্যা নেই। জাস্ট গেট দেওয়ার, তো ওই যে স্ক্যান করলেই গেট দিয়ে ভিতরে ঢোকা যেতেছে, হ্যাঁ অনেকটা মেট্রোর মতোই। এটা আরেক ফ্লোর, ও সরি এতক্ষণ নিচে ছিলাম, নিচেই 3টা ফ্লোর, বিশাল উঁচা একদম নিচে ছিলাম। তারপর আবার 2টা ফ্লোর উঠলাম, আরও 2টা, মানে নিচের দিকে 5 তলা সমান, নিচে মাটির নিচে 5 তলা সমান নিচে ছিলাম। ফার্স্ট আসলাম এই স্টেশনে, আমি আসি নাই কখনো, মানে এখানে ইয়েই নাই। তো এইটা হলো এখন মাত্র নিচের থেকে এই উপরে উঠলাম, এই হচ্ছে। ও এই জায়গা কত ঘোরাঘুরছি, গাড়ি রাখার মানে পার্কিংয়ের কোনো ইয়েই নেই, মানে এত পরিমাণ, এই জন্য প্রচুর লোক এই যে বাসে আসে।